অ্যাপারেল বা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের জগতে যেখানে হাজার হাজার পিস পোশাক তৈরি হয় সেখানে একটা মাত্র মিটিং কিন্তু পুরো প্রোডাকশনের ভাগ্য ঠিক করে দিতে পারে। হ্যাঁ, আর এই মিটিংটার নামই হল প্রি প্রোডাকশন মিটিং বা সংক্ষেপে পিপিএম। চলুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ ধাপটার একেবারে ভেতরে গিয়ে দেখি কেন এটা একটা সফল প্রোডাকশনের জন্য এতটা জরুরি। কথাটা কিন্তু ১০০% সত্যি। হাজার হাজার পিস পোশাক বানানোর কাজে হাত দেওয়ার আগে এই একটা মিটিংই কিন্তু একটা ফ্যাক্টরিকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। মানে সম্ভাব্য সব ভুল, সময় নষ্ট আর টাকার অপচয় সবকিছুই আটকানো সম্ভব। তাই এটা শুধু একটা সাধারণ মিটিং না, এটাকে বলা যায় প্রোডাকশনের একটা নিখুঁত ব্লুপ্রিন্ট। আরও সহজ করে যদি বলি, প্রোডাকশন ফ্লোরে একটা পোশাক বাস্তবে তৈরি হওয়ার আগে কাগজে কলমে সেটার জন্ম হয় এই মিটিংয়ে। মার্চেন্ডাইজার, প্রোডাকশন টিম, কোয়ালিটি কন্ট্রোলার, কাটিং মাস্টার সবাই একসঙ্গে বসেন আর নিশ্চিত করেন যে বায়ার ঠিক যা যা চেয়েছেন তারা সবাই সেটা অক্ষরে অক্ষরে বুঝতে পেরেছেন কিনা, কোনো কনফিউশন রাখার সুযোগই নেই। তো যে এত গুরুত্বপূর্ণ একটা মিটিং, এর আসল লক্ষ্যটা কি? লক্ষ্য কিন্তু একটাই, একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করা যেখানে কোনো রকম বিভ্রান্তির সুযোগ থাকবে না। আসুন এর মূল উদ্দেশ্যগুলো কি কি সেটা একবার দেখে নিই। এই পয়েন্টগুলো দেখলেই কিন্তু মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। টেকনিক্যাল দিকগুলো, যেমন কী ধরনের সেলাই হবে বা মেজারমেন্ট ঠিক আছে কি না, এগুলো নিশ্চিত করা হয়। আবার ধরুন প্রোডাকশনের সময় কোথায় সমস্যা হতে পারে সেই ঝুঁকিগুলো আগে থেকেই চিহ্নিত করা হয়। আর সবচেয়ে বড় কথা হলো সব ডিপার্টমেন্টের মধ্যে একটা পরিষ্কার যোগাযোগ তৈরি হয়, যার ফাইনাল ফলাফল কি, সময়মতো ডেলিভারি আর খরচটাও থাকে নিয়ন্ত্রণে। একটা সফল পিপিএম কিন্তু একা কারো কাজ নয়, এটা পুরোপুরি একটা টিমওয়ার্ক, যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক্সপার্টরা তাদের মতামত আর অভিজ্ঞতা নিয়ে আসেন। চলুন দেখি কারা থাকেন এই গুরুত্বপূর্ণ মিটিংয়ের টেবিলে। এই লিস্টটা দেখলেই বোঝা যায় ব্যাপারটা কতটা সিরিয়াস। মার্চেন্ডাইজার বায়ারের সব চাহিদা তুলে ধরেন, আই টিম প্রোডাকশনের এফিসিয়েন্সি নিয়ে কথা বলে, আর কোয়ালিটি ম্যানেজার নিশ্চিত করেন কোয়ালিটির ব্যাপারটা। মানে কাটিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত প্রোডাকশনের সাথে জড়িত প্রায় সবাই এখানে থাকেন, কারণ প্রত্যেকের দৃষ্টিকোণই এখানে সমান জরুরি। আচ্ছা, মিটিংয়ে তো সবাই আসলো, এখন কথা হবেটা কি নিয়ে? এই মিটিংয়ের এজেন্ডাটা কি? এখানে আসলে একটা পোশাকের একেবারে আদ্যপান্ত সব কিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। আর এই আলোচনার শুরুটাই হয় এর প্রধান কাঁচামাল মানে ফ্যাব্রিক বা কাপড় দিয়ে। ভাবুন তো, কাপড়টায় যদি ঠিক না থাকে তাহলে ভালো পোশাক বানানো তো অসম্ভব। তাই সবার আগে কাপড়ের কোয়ালিটি চেক করা হয়, যেমন ধোয়ার পর কাপড়টা ছোট হয়ে যাবে কিনা বা এর রং কতটা পাকা, এই সব কিছু টেস্ট রিপোর্ট দেখে নিশ্চিত করা হয়। এমনকি কাপড়ের বিভিন্ন রোলের মধ্যে রঙের কোনো পার্থক্য আছে কিনা সেটাও খুব ভালোভাবে খতিয়ে দেখা হয়। পোশাক তো শুধু কাপড় দিয়ে হয় না, তাই না? এর সাথে লাগে আরও কত কি, যেমন সুতা, বোতাম, জিপার, লেবেল, এই ছোট ছোট জিনিসগুলোকেই বলা হয় ট্রিমস। তো এই সব কিছু বায়ারের অ্যাপ্রুভাল অনুযায়ী আছে কিনা, এমনকি প্যাকিং করার জন্য যেই পলিব্যাগ আর কার্টন ব্যবহার হবে সেটার সাইজ পর্যন্ত এই মিটিংয়ে মিলিয়ে দেখা হয়। খুব সাধারণ একটা প্রশ্ন মনে হচ্ছে, তাই না? কিন্তু এই একটা ভুলের জন্য পুরো অর্ডারটাই বাতিল হয়ে যেতে পারে। ভাবুন, বডির কাপড়ের রঙের সাথে হাতার কাপড়ের রং মিলছে না, অথবা কাপড়ের রঙের সাথে সুতার রং একদমই বেমানান লাগছে। এই ছোট ছোট ভুলগুলো প্রোডাকশনে বিশাল ক্ষতি করে ফেলতে পারে। পিপিএমে ঠিক এই বিষয়গুলোই হাতে কলমে নিশ্চিত করা হয়। মিটিংয়ের টেবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা থাকে সেটা হলো অ্যাপ্রুভড স্যাম্পল। এটাকে অনেকে সিল্ড বা গোল্ড স্যাম্পলও বলে। এর মানে হলো প্রোডাকশনের প্রত্যেকটা পোশাককে হুবহু এই স্যাম্পলটার মতোই হতে হবে। এর ফিটিং, মেজারমেন্ট, সেলাইয়ের ধরন, লেবেলটা কোথায় বসবে, সবকিছু এই স্যাম্পল দেখেই ফাইনাল করা হয়। এই পার্টটা কিন্তু প্রোডাকশনের একেবারে ইঞ্জিনিয়ারিং দিক। এখানে টিম মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা একটা মাস্টার প্ল্যান দেন। তারা অপারেশন বুলেটিন বা ওবি দেখিয়ে দেন, যেখানে একটা পোশাক তৈরির প্রত্যেকটা ধাপ, যেমন কলার লাগানো বা হাতা জোড়া দেওয়া, এগুলো কত সেকেন্ড বা মিনিটে করতে হবে তা ঠিক করা থাকে। প্রোডাকশনের এফিসিয়েন্সি বাড়ানোর ভিত্তিটা কিন্তু এখানেই তৈরি হয়। সবকিছু তো বোঝা গেল, কিন্তু এই পুরো মিটিংটা চলে কিভাবে? এর কি কোনো নির্দিষ্ট নিয়ম বা প্রক্রিয়া আছে?
হ্যাঁ, অবশ্যই আছে। এর একটা খুব গোছানো কাঠামো আছে। চলুন সেই প্রক্রিয়াটা এবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক। এই ফ্লোচার্টটা দেখলেই বোঝা যায় প্রক্রিয়াটা কতটা গোছানো আর পেশাদার। প্রথমে মার্চেন্টাইজার সবাইকে মিটিংয়ের জন্য ডাকেন। এরপর সব ডকুমেন্ট আর স্যাম্পল রিভিউ করা হয়, ঝুঁকিগুলো চিহ্নিত করা হয় এবং সব শেষে যখন সবাই সব বিষয়ে একমত হন তখন একটা ডকুমেন্টে সবাই সই করেন। ব্যাস, এরপরই পাইলট রান বা পরীক্ষামূলক উৎপাদনের জন্য সবুজ সংকেত দেওয়া হয়। তো এতক্ষণ ধরে যে এত আয়োজন, এত আলোচনা হলো, এর ফলটা কি? লাভটা কোথায়? একটা সফল পিপিএম কিভাবে পুরো প্রোডাকশন প্রক্রিয়াটাকে বদলে দিতে পারে, চলুন সেটাই এবার দেখি। সবচেয়ে বড় যে লাভটা হয় সেটা হলো রিওয়ার্ক কমে যায়। মানে প্রোডাকশন লাইনে একবার ভুল হয়ে গেলে সেটাকে আবার ঠিক করার যে ঝামেলা, সেটা আর থাকে না। কারণ ভুলটা হওয়ার আগেই তো সেটাকে আটকে দেওয়া হয়েছে। আর রিওয়ার্ক যখন কমে তখন কি হয়? সোজা হিসাব, খরচও কমে, কারণ কাপড়ের অপচয় হয় না, শ্রমিকদের বাড়তি সময়ও নষ্ট হয় না। আর এটার সরাসরি প্রভাব পড়ে পুরো অর্ডারের কস্টিংয়ের উপর। যখন প্রোডাকশন লাইনের প্রত্যেকটা কর্মীর কাছে একটা পরিষ্কার গাইডলাইন থাকে, তখন কিন্তু মেশিনের চাকাও জোরে ঘোরে, মানে কাজের গতি অনেক বেড়ে যায়, লাইন টার্গেট পূরণ করা সহজ হয়, আর ফ্যাক্টরির সামগ্রিক দক্ষতাও বাড়ে। তাহলে দেখুন, সব মিলিয়ে কি দাঁড়ালো? একটা ভালো পিপিএম মানেই হলো সবার জন্য একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান। টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকে না, ভুল কমে, প্রোডাকশন বাড়ে, খরচ নিয়ন্ত্রণে থাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পণ্যটা ঠিক সময়ে শিপমেন্ট করা যায়। এই উপমাটাই সম্ভবত সবচেয়ে সেরা। পিপিএমকে যদি প্রোডাকশনের হার্ট বা হৃৎপিণ্ড বলা হয় তাহলে একটুও ভুল হবে না, কারণ ঠিক যেমন হৃৎপিণ্ড পুরো শরীরে রক্ত সঞ্চালন করে সচল রাখে, তেমনি একটা ভালো পিপিএম পুরো প্রোডাকশন প্রক্রিয়ায় স্বচ্ছতা, পরিকল্পনা আর সঠিক নির্দেশনার যোগান দিয়ে একটা প্রতিষ্ঠানকে সফল রাখে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। এই যে এত গোছানো একটা প্রক্রিয়া, এটা কি শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্যই জরুরি, নাকি যে কোনো কাজে প্রোডাকশনের শুরুটা যদি এমন নিখুঁত আর পরিকল্পনা মাফিক হয় তাহলে সফল হওয়ার সম্ভাবনাটা কয়েক গুণ বেড়ে যায়, তাই না?